আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্যানানা স্পঞ্জ কেক। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। এই কেকটা আমার আই ফ্রেন্ডের কেক হবে, এই জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো আমি ডিমের লাল অংশটা আলাদা করে নিয়েছি, সাদা অংশটা বিট করে নিচ্ছি। কেউ চাইলে হাত বিটার দিয়েও বিট করতে পারেন, আর কষ্ট কমের জন্য ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। আমার এই বাটিটা ছোট হয়ে গেছে, এই জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আমি ধাপে ধাপে দেব। প্রথম ধাপটা গলে গেলে দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে দেব। তো চিনিটা ভালোভাবে গলতে হবে, না হয় উপর থেকে ভেজা ভেজা লাগবে যখন কেকটা ব্রেক হবে। তো এখানে আমি এখন আগে থেকে যে লাল অংশটা উঠিয়ে রেখেছিলাম সেই লাল অংশটা দিয়ে দিলাম। ভালো করে বিট করে নেব। আজকে আমি এই কেকে তেল ব্যবহার করব না। অনেকে বলেন তেল ছাড়া কি কেক হবে? হ্যাঁ, যখন আপনারা স্পঞ্জ কেক তৈরি করবেন তখন তেল ছাড়াও করতে পারবেন এই স্পঞ্জ কেকটা। তো এখানে আমি দিয়ে দিলাম ব্যানানা এসেন্স। ব্যানানা এসেন্স দিয়েছি এখানে আমি 1 চামচ থেকে একটু বেশি। এখন আমি দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়েছি এখানে আমি 1 কাপ। দিয়ে দিলাম দুধ। দুধ দিয়েছি এখানে আমি 2 প্যাকেট। আর দিয়েছি আমি এখানে বেকিং পাউডার। দিয়ে দিয়েছিলাম এখানে আমি বেকিং পাউডার 1 টেবিল চামচ। তো এখন আমি ভালো করে এগুলা মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখন আমি একটা মোল্ডে দিয়ে দিলাম লেখালেখি যে কাগজটা আমরা ইউজ করি সেই কাগজটা বিছিয়ে দিয়েছি। বেক করে নিয়েছি 40 মিনিটের মতো। তো এখন আমি এটা স্লাইস করে নিচ্ছি। এই কেকটা যেহেতু উপরে লাভ কেক হবে, এই জন্য আমি বড় একটা লাভ কেটে নিয়েছি, কাগজে কেটে নিয়ে চেপে চেপে আমি নিয়ে নিলাম লাভটা কাটিং করে। তো আপনারা যদি মোল্ড ছাড়া ওইভাবে লাভ কেক বানাতে চান তাও পারবেন। তো এখন আমি দিয়ে দিলাম একটা স্লাইসে সুগার সিরাপ। এই সুগার সিরাপটা আপনারা বানাবেন 1 কাপ পানিতে 1 কাপ চিনি, মানে দুটাই সমান সমান হতে হবে, তাহলে সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম বিবো ক্রিম। এখানে আমি বিবো ক্রিমটা ইউজ করেছি। তো দিয়ে দিলাম এখন আমি দ্বিতীয় পার্টটা। এটা তো আমি সুগার সিরাপ ইউজ করলাম, উপরে দিয়ে দিলাম আবার ক্রিম দিয়ে আমি ভালোভাবে কোট করে নেব। আসলে কেকের ফিনিশিংটা হচ্ছে মেন। ফিনিশিংটা যদি ভালো হয় কেকটাও দেখতে সুন্দর দেখা যায়।
তো আপনারা ট্রাই করবেন ফিনিশিংটা একটু ভালো করার জন্য। তো আমার মোটামুটি ফিনিশিংটা হয়েছে। এখন আমি উপর থেকে একটা কালার দিয়ে দেব, যে কালারের কেকটা অর্ডার ছিল সে কালারের। এখন আমি 4-5টায় উপর থেকে ক্রিম নিয়ে একটু হালকা করে মানে কেকটা কালার করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্টেল নজল দিয়ে গোলাপ। আমি আমার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নেবেন। এই গোলাপগুলো দেওয়া একদমই সহজ, সামান্য একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে যাবে। এখন আমি বর্ডার লাইনগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। দিয়ে দিচ্ছি সুগার বল, মানে সুইট বল। কেউ সুগার বল বলে, কেউ সুইট বল বলে, যার যেটা ভালো লাগে। এই সুগার বলটা আমি সৌন্দর্য দেখানোর জন্যই দিচ্ছি, এগুলো না দিলেও সমস্যা নেই। যার যেমন ইচ্ছে তেমনভাবে ডেকোরেশন করতে পারবেন। যদি আমার রেসিপি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।